এই গরিবের ছেলের ভিতর থেকেই বের হয়ে আসবে আগামী দিনের নেতৃত্ব ইনশাআল্লাহ। যেই বঞ্চিত এলাকাকে আল্লাহ যেন মণিমুক্তা দিয়ে ভরে দেন। আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি ইনশাআল্লাহ এই উত্তরবঙ্গকে আমরা কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ। আমাদের যুবকরা কাজ পাবে, যুবতীরা পাবে, মায়েরা পাবে, ভাইয়েরা পাবে, কেউ সেদিন বেকার থাকবে না ইনশাআল্লাহ। যখন কৃষি বিপ্লব এখানে হবে তখন সবাই কাজ পেয়ে যাবে। বলবেন আমাদেরকে শুধু কৃষক বানায় রাখবেন না, আপনাদের বুক থেকে, ঘর থেকে, মায়েদের গর্ভ থেকে আগামীর প্রধানমন্ত্রীও বের হবে ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশা করি, আল্লাহর দরবারে দোয়াও করি যে এই বঞ্চিত এলাকাকে আল্লাহ যেন মণিমুক্তা দিয়ে ভরে দেন। কৃষি বিশ্ববিদ্যালয়ে পুড়িয়ে পুড়িয়ে 2টা ডিপার্টমেন্ট, তাও বাড়িতে। এটি এই এলাকার মানুষের প্রতি উপহাস। কেন এমন হবে? ইনশাআল্লাহ আমরা শিক্ষায় গুরুত্ব দেব। সত্যিকারের শিক্ষাটা প্রত্যেকটি আদম সন্তানকে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। গরিবের ছেলে তাই সে পড়তে পারবে না, ওই দিন শেষ। এই গরিবের ছেলের ভিতর থেকেই বের হয়ে আসবে আগামী দিনের নেতৃত্ব ইনশাআল্লাহ। ওই মেধাগুলোকে বিকশিত করা হবে রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব। আমরা আল্লাহর উপর ভরসা করে ঘোষণা দিয়ে যাচ্ছি, আপনারা দোয়া করেন যে কথাগুলো বললাম সেই কথাগুলো যেন বাস্তবায়ন করার তৌফিক এবং আল্লাহ তাআলার সাহায্য আমাদেরকে দিয়ে আমাদেরকে কবুল করেন। আমরা যেন অতীতের মতো যারা দুকা দিয়ে মানুষের ভোটগুলো নিয়ে মানুষের সাথে উপহাস করেছে, আমরা যেন সেই রকম নিমক হারাম বিশ্বাসঘাতক না হই। আমাদের জন্য দোয়া করবেন। আপনারা দোয়া করবেন তো সবাই? আস্তে দোয়া না ভালো করে দোয়া? ইনশাআল্লাহ ভালো করে দোয়া। আমাদের এই কথাগুলা ঘরে ঘরে জনে জনে ইনশাআল্লাহ পৌঁছে দেবেন, সালাম পৌঁছাবেন। এখানকার 4টা আসন না, এখানকার 4টা আসনের 4 জন প্রার্থীকে এখন আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। কিন্তু এর আগে প্রথম ভোটটা হলে গণভোট। গণভোটে কি বলবো? কি বলবো? হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। আজাদি না গোলামি, আজাদি না গোলামি। ইনশাআল্লাহ 12 তারিখের প্রথম ভোট হ্যাঁ, সারা জাতিকে, কুড়িগ্রামবাসীকে নিয়ে, সবাইকে নিয়ে। তারপরের ভোট সরকার গঠনের জন্য, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য, বেইনসাফি দূর করার জন্য, বৈষম্য দূর করার জন্য, চাঁদাবাজদেরকে রুখে দেওয়ার জন্য।